আজকে আমি আপনাদের জন্য ঘরে থাকা উপকরণ দিয়ে একটা চিকেন ফ্রাই করে দেখাবো। যে চিকেন ফ্রাইটা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে করে নিতে পারবেন। এই জন্য আমি এখানে একটা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে কিছু মশলা দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, প্রয়োজন মতো লবণ, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এই দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে নিচ্ছি। আর এদিকে আমি চিকেনটাকে কোট করার জন্য এখানে হাফ কাপ ময়দা আর 2 টেবিল চামচ বেসন, একটু লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর চিকেনগুলোকে ব্যাটারে ডিপ করে গরম ডুবো তেলে এগুলোকে ভেজে নেব। চিকেনটাকে কিন্তু ভাজতে গেলে একটু চুলার আঁচটাকে কমিয়ে তারপর ভাজতে হবে, না হলে কিন্তু চিকেনের উপরে খুব সুন্দরভাবে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এই চিকেন ফ্রাইটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা ঘরে থাকা যে উপকরণ আছে সেই দিয়ে চিকেন ফ্রাইটা করা যায়। এই জন্য খুব একটা বেশি মশলা বা বাইরের কোনো সসেরও প্রয়োজন হয় না। জাস্ট টমেটো সসটা দেবেন, তাতে করে কিন্তু চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগবে। আমি কিন্তু চিকেনগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু একদম লোতে করে দিয়েছি, কারণ এটাকে যদি হাই হিটে ভাজতে যাই উপরে কিন্তু খুব সুন্দর কালার ঠিকই চলে আসবে, কিন্তু চিকেনগুলো কিন্তু ঠিকমতো ভাজা হবে না। যখন দেখবেন একটা সাইড ভালো মতো ভাজা হয়ে গেছে, আমরা অপর সাইডটা উল্টে দিয়েছি। এই চিকেন ফ্রাইয়ের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। আর আমার কাছে একটু মচমচে ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি এভাবেই করে থাকি। আর ঘরে থাকা উপকরণ দিয়ে যেহেতু করা যায়, এটা যে কোনো সময় বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসলেও আপনারা তাকে বসিয়ে রেখেও এই চিকেন ফ্রাইটা করে নিতে পারবেন। খুব একটা বেশি মশলার প্রয়োজনও পড়ে না। চিকেনটাকে কিন্তু খুব ভালো করে সময় নিয়ে একটু ভাজতে হবে। এই সময় কিন্তু তাড়াতাড়ি করা যাবে না, অর্থাৎ চুলার আঁচটাকে বাড়িয়ে একদম ফুল হিটে আপনারা যদি ভাজতে যান উপরে খুব সুন্দর কালার চলে আসবে, ভিতরে কিন্তু একদম কাঁচা থেকে যাবে, চিকেনগুলো খাওয়া যাবে না। এই জন্য আমি এটাকে যখনই ভাজি একটু সময় নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আমি চিকেনগুলোকে খুব সুন্দর করে ভেজে নিই। এই চিকেন ফ্রাইটা ফ্রাইড রাইসের সাথে আপনারা সার্ভ করতে পারেন, চাইলে পোলাওয়ের সাথেও খেতে পারেন, বা বিকেলবেলা টমেটো সস অথবা চা বা কফির সাথেও খেতে পারেন। খুবই ভালো লাগে। বড়রা তো পছন্দ করবেনই, ছোট বাচ্চা থাকলে বাচ্চারাও পছন্দ করবে। আর যদি কেউ আমার মতো একদম ক্রিস্পি চিকেন ফ্রাই পছন্দ করেন, যে ঠান্ডা হয়ে গেলেও চিকেন ফ্রাইটা অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে, আমি যে স্টেপগুলো বললাম আর যেভাবে করেছি আপনারা ঠিক সেইভাবেই করে নেবেন। দেখুন আমি কিন্তু চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দেইনি, একদম মিডিয়াম হিটে এটাকে 20 থেকে 30 মিনিট সুন্দর মতো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, যাতে করে চিকেনগুলো ভিতরেও খুব সুন্দরভাবে ভাজা হয়। আর চিকেন ফ্রাই করতে গেলে কিন্তু একটু তেল বেশি দিতে হবে। আমি কিন্তু তেলটা একটু বেশি দিয়েছি, কারণ একটু ডিপ ফ্রাই হবে, একটু ডুবো তেলে ভাজতে হবে, সেই বুঝে আপনারা তেলটা দেবেন। একটু বেশি করে তেল দিয়ে তারপর মিডিয়াম হিটে এটাকে সুন্দর মতো ভেজে নেবেন। যখন দেখবেন দুইটা সাইড সুন্দর মতো ভাজা হয়ে গেছে তখন জাস্ট এটা তুলে ফেলবেন। আমি দুইটা সাইডই খুব ভালো করে উল্টে দিচ্ছি, যাতে করে সুন্দর মতো চিকেনটা ভাজা হয়, সম্পূর্ণ অংশটাই ভাজা থাকে, কোথাও যেন কাঁচা না থেকে যায় সেই দিকটা খেয়াল রাখছি। আপনারা ভাজার সময় দিকটা খেয়াল রাখবেন, একটু সময় নিয়ে এটাকে সুন্দর মতো ভেজে নামিয়ে সার্ভ করে নেবেন। হয়ে গেল আমার সিম্পল চিকেন ফ্রাই রেসিপি।